আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা চলে এসেছি দিনাজপুর জেলার সদর উপজেলার গোবরাপাড়া গ্রামে। এই গ্রামের একজন প্রান্তিক কৃষক, প্রান্তিক খামারি, যিনি ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করছেন। আমরা আজকে এসেছি ভাইয়ের কাছে, সাজ্জাদ ভাই। ভাই কিভাবে ভার্মি কম্পোস্ট উৎপাদন করতেছেন এবং এর আহ, ভালো দিকটা কি আমরা ভাইয়ের কাছে শুনবো। কিভাবে তিনি এই ভার্মি কম্পোস্ট সারে উৎপাদনে আসলেন এবং কিভাবে উৎপাদন করছেন এবং কোথায় বিক্রি করছেন, এটাতে লাভবান কিরকম হচ্ছেন, এই তথ্য আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন, ভাইয়ের সাথে আমরা কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ভাই, আমরা যে আপনি যে ভার্মি কম্পোস্ট করতেছেন এখানে, এই ভার্মি কম্পোস্টটা আপনি কতদিন আগে শুরু করছেন? প্রায় আমার 1 বছর হয়ে গেল। 1 বছর হয়েছে। আচ্ছা, আপনি কি এটা নিজে থেকে শুরু করলেন না কোথা থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন? প্রশিক্ষণ নিয়ে আমার একটা বন্ধু আছে, আমার কৃষি অফিসার। আচ্ছা সে আমাকে উদ্বুদ্ধ করছে এটা করার জন্য, এর ভালো দিকগুলো আমাকে সাজেস্ট করছে। আমি প্রাকৃতিক কৃষি আমি আবাদ করি আমি, এই জন্য আচ্ছা। জমিতে দেওয়ার জন্য, বিশেষ করে এটা উৎপাদন করা। তখন আমি জমি থেকে শুরু করে জমিতে দেওয়া হবে এবং বিক্রিও করা হবে, এই জন্য বড় পরিসরে এই জিনিসটা করলাম আর কি আমি। আচ্ছা আচ্ছা, আপনি প্রাথমিক পর্যায়ে নিজের জমিতে এই ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করার জন্য শুরু করছিলেন? শুরু করছি, হ্যাঁ হ্যাঁ। তারপরে দেখেছেন যে না, মোটামুটি আপনার ফসল ভালো হচ্ছে, এজন্য আপনি আর একটু বাড়াইছেন বাণিজ্যিক ভাবে করার জন্য। বাণিজ্যিক ভাবে করার জন্য। আচ্ছা, এখন আপনার এই যে সারটা উৎপাদন করতেছেন, আপনার এখন সপ্তাহে কতটুকু সার উৎপাদন হচ্ছে? হ্যাঁ, এটা কতদিন পর পর উঠে সার উৎপাদন? এটা আমার বিভিন্ন চেম্বার আছে, চেম্বার অনুযায়ী প্রতি মাসে আমি যে এটা কালেক্ট করতে পারি আমি এটা। আচ্ছা মগন ভাগ আছে আমাদের, মগন ওই 4টা রিং একবার উঠাই, এই 4টা রিং, তারপর হাউসে উঠাই আবার। আচ্ছা আচ্ছা আচ্ছা। পর্যায়ক্রমে প্রতি মাসে আমার প্রায় 4-5 বস্তা করে বর্তমান উঠতেছে। এখন নেক্সটে আরো অনেক হাউস আছে, আরো আরো বাড়বে আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে যে আপনি করতেছেন, হ্যাঁ, যে প্রশিক্ষণ যে নিছেন, এখন যে আপনি সার উৎপাদন করতেছেন, এটা বিক্রি করতেছেন কোথায়? বিক্রি এর চাহিদা অনেক আছে। আচ্ছা। এই জৈব ভার্মিকম্পোস্ট জৈব সারের চাহিদা প্রচুর, কিন্তু আমরা চাহিদা অনুযায়ী মানুষকে দিতে পারতেছি না। আচ্ছা আচ্ছা এই জন্য আরো বড় পরিসরে করতেছি। যেমন বিভিন্ন কৃষক আছে, বিভিন্ন দোকানে আছে, এবং ছাদ বাগানে যে আছে, বহুত কাস্টমার আছে ছাদ বাগানের জন্য। আচ্ছা আচ্ছা। সম্মানিত দর্শক শ্রোতা, ভার্মি কম্পোস্ট সার এমন একটি সার যেটা ব্যবহার করলে আপনার জমিতে যে আমরা রাসায়নিক সার ব্যবহার করি, এই সারটার ব্যবহার অনেকাংশে কমে যাবে এবং এই সারটা ব্যবহার করলে জমির ফসল অনেক ভালো হবে এবং হচ্ছে ফসল, আমরা যে আগে যে সার ব্যবহার করতাম সাজাদ ভাই, আগে যে সার ব্যবহার করতাম, রাসায়নিক সার ব্যবহার করতাম, এমনি সার ব্যবহার করতাম যেগুলা, তো ওগুলার ব্যবহার থেকে এই ব্যবহারটা দিলে আমাদের উপকারিতাটা কি হচ্ছে? আসলে আমাদের খরচা কমতেছে না ফসল বাড়তেছে, না কিরকম উপকার হচ্ছে? এই জৈব সারটা হচ্ছে, ভার্মিকম্পোস্ট জৈব সারটা মাটির উর্বরতা প্রচুরভাবে বৃদ্ধি করে। আচ্ছা এর বিকল্প নাই, কিন্তু বর্তমানে এর বিকল্প নাই। আচ্ছা আমরা রাসায়নিক সার অনেক জমিতে অনেক বেশি দেওয়ার কারণে জমির কিন্তু ধীরে ধীরে আমাদের যে খাদ্য উৎপাদনটা খুব নষ্ট হচ্ছে রাসায়নিক সার ব্যবহার করার কারণে। আচ্ছা আচ্ছা আমরা জৈব সার যদি আমরা ব্যবহার করি, এতে আমাদের মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং গাছের জন্য প্রচুর পরিমাণে করে। মাটিতে যে শুকনো কীটগুলো ছিল আছে, এরা কিন্তু রাসায়নিক সারের মাধ্যমে এটা কিন্তু নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়। এই হ্যাঁ, জৈব সার দেওয়ার কারণে এটা কিন্তু রাসায়নিক গাছের যে গোড়ায় যে খাদ্যটা পৌঁছার জন্য খুব সাহায্য করে। আচ্ছা, রাসায়নিক সার যে আমরা ব্যবহার করতাম তখন যেই হচ্ছে ফসলটা আমরা পাইতাম, এই ভার্মি কম্পোস্টটা ব্যবহার করার ফলে ফসল কি আমাদের কমে যাচ্ছে না আরো বৃদ্ধি হচ্ছে এবং স্বাস্থ্যসম্মত ভাবে এই সবজিটা উৎপাদন হয়। আচ্ছা, মানে রাসায়নিক সারের যে ক্ষতিকর দিকটা আছে, ওই ক্ষতিকর দিক থেকে আমরা বাঁচতেছি, প্লাস আমাদের টাকা যে মানে কস্টিং খরচ, এই খরচাটা তুলনামূলক অনেক কম। হ্যাঁ, আর হচ্ছে প্লাস হচ্ছে আপনার যে আমরা যে ফসলটা যে পাচ্ছি রাসায়নিক সারের থেকেও এই জৈব সার, এই যে ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করলে ওইটার থেকেও এটাতে ফসলের উৎপাদনও বেশি হচ্ছে, অনেক বেশি অনেক বেশি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ভার্মি কম্পোস্ট সম্পর্কে আপনাদেরকে ক্ষুদ্র সামান্য কিছু জানানোর চেষ্টা করলাম আমাদের প্রান্তিক একজন খামারি সাজ্জাদ ভাইয়ের কাছ থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, দিনাজপুর জেলার সদর উপজেলার আশেপাশে দিনাজপুর শহরের মধ্যে আপনাদের যদি কারো ভার্মি কম্পোস্ট সার প্রয়োজন হয়, অবশ্যই আপনারা সাজ্জাদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা যারা ছাদ বাগান, ছাদ কৃষি করেন বা হচ্ছে জমিতে প্রয়োগ করবেন, যদি আপনাদের কারো এখান থেকে খামার থেকে নিতে চান ভার্মি কম্পোস্ট সার, আপনারা নিতে পারবেন। 1 কেজি 2 কেজি 5 কেজি যেতটুকু চান নিতে পারবেন, উনি আপনাদেরকে ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। আর ভাই, কোনো দর্শক যদি আপনার আমাদের এই ভিডিও দেখে সার যদি নিতে চায় ছাদ বাগানের জন্য, আমি 5 কেজি 10 কেজি 20 কেজি সার নিব, ইনশাল্লাহ দিতে পারবেন? ইনশাল্লাহ দিতে পারবো। আচ্ছা দর্শক, আপনারা যদি কেউ নিতে চান, ইনশাল্লাহ অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। উনি আপনাদেরকে বাড়িতে যায় পৌঁছায় দিয়ে আসবে, কোনো সমস্যা নাই। ভাই,
আর যদি কোনো দর্শক নিতে চায়, আপনাকে যদি ফোন দেয়, অবশ্যই ফোনটা রিসিভ করে ওনার সাথে কথা বলে সার দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, অবশ্যই করবো। আচ্ছা দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে সাজাদ ভাইয়ের ফোন নাম্বারটা দেওয়ার ব্যবস্থা করব। আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে ভাইয়ের সাথে কথা বলে এই সার সম্পর্কে যদি জিজ্ঞাসা করতে চান তাও জিজ্ঞাসা করতে পারেন, কোনো সমস্যা নেই। করার ইচ্ছা থাকে। আচ্ছা আচ্ছা ভাই, যদি কোনো ভাই বা কৃষক বা উদ্যোক্তা যদি এই ভার্মি কম্পোস্ট সার করতে চায়, যে আমি করব, বেকার বসে আছি, বেকার, হ্যাঁ আমি ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করব, তাহলে কিভাবে প্রশিক্ষণটা আসলে উনি গ্রহণ করবে? হ্যাঁ, উনি যে এটা করতে চায়, তো আমার কাছে আমিও কারো কাছে শিখছি, হ্যাঁ, বা আমার কাছে কেউ শিখতে পারে, আমার কোনো ইয়ে নাই। যদি কেউ শিখতে চায় আমার কাছে ফার্মে দেখবে, হাতে কলমে শিখে দিতে পারবো, এবং কেঁচো লাগে কেঁচো দিব, সার লাগে গোবর সার কিভাবে কি করতে লাগে সব প্রশিক্ষণ দিব আমি একদম ফ্রিতে। আচ্ছা 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 দর্শক, আপনারা যদি কেউ ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করতে চান, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ভাই আপনাদেরকে একদম সম্পূর্ণ ফ্রিতে প্রশিক্ষণ দিবে। হ্যাঁ, প্রশিক্ষণ দিয়ে আপনারা A to Z হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে কিভাবে সার উৎপাদন করতে হবে, গোবর থেকে কিভাবে সার পর্যন্ত, জমিতে প্রয়োগ পর্যন্ত আপনারা নিয়ে যাবেন, এই প্রশিক্ষণ আপনাদেরকে দিবে। আচ্ছা ভাই, আরেকটা জিজ্ঞাসা ছিল, সেটা হচ্ছে কি, আমরা যে এখানে যে কেঁচো ব্যবহার করতেছি, এই কেঁচোটা আসলে কি আমাদের যে বাড়ির আশেপাশে যে কেঁচো থাকে ওই কেঁচোটা, না এটা কোন কেঁচো দিয়ে? না, এই যে সেই আমাদের দেশি কেঁচো না, এটা আমাদের থাইল্যান্ডের কেঁচো। এটা থাইল্যান্ডের কেঁচো। এই কেঁচো দুই প্রকার, একটা ইন্ডিয়ান হয়, একটা থাইল্যান্ডের হয়। আচ্ছা, আমরা থাইল্যান্ডটা বেশি ভালো আর কি। থাইল্যান্ডের কেঁচোটা বেশি ভালো। আচ্ছা 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 দর্শক শ্রোতা, এটা হচ্ছে আসলে বাইরের একটা কেঁচো, থাইল্যান্ড থেকে আমদানিকৃত একটি কেঁচো। হ্যাঁ দর্শক, আপনারা কেউ যদি সার নিতে চান বা প্রশিক্ষণ নিতে চান, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ভাইয়ের ফোন নাম্বারটা আমরা অবশ্যই স্ক্রিনে দিয়ে দিব ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নূর এগ্রো ফার্ম ফেসবুক পেজ, নূর এগ্রো বিডি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।